নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। বিদ্যুৎ বিল নিয়ে রাতের ঘুম উড়েছে বৃদ্ধের। বালিরঘাট থেকে মহিলার অর্ধমৃত দেহ উদ্ধার। ফুড সেফটি ক্রেতা সুরক্ষা নিয়ে সারপ্রাইজ ভিজিট রাজ্যের দপ্তরের প্রতিনিধিদের। সারদা মায়ের ১৭৩তম জন্মতিথি পালন। মতুয়া ভোট ব্যাংক নিয়ে আরো চাপে পদ্ম শিবির। আজ নদিয়ার কৃষ্ণনগরে জনসভা মমতার। পিছিয়ে পড়েও যুব বিশ্বকাপ হকিতে ব্রোঞ্জ ভারতের। আবহাওয়ার পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। বিদ্যুৎ বিল নিয়ে রাতের ঘুম উঠছে বৃদ্ধের। বিদ্যুৎ বিল নিয়ে রাতের ঘুম উঠছে বৃদ্ধ গোলাম নবী খানের। বাড়িতে বিপিএল মিটার, তার বিল ২,৮৩,০০০ টাকা। ভূমিহীন বৃদ্ধের ইলেকট্রিক বিল আসতেই পড়েছে চরম সমস্যায়। বিদ্যুৎ বিল মুকুবের দাবিতে বিদ্যুৎ দপ্তরের দ্বারস্থ বৃদ্ধ। একাধিকবার বিদ্যুৎ দপ্তরে যোগাযোগ করলেও মেলেনি কোনো সুরাহা। এলাকাবাসী বলেছেন অবিশ্বাস্য বিল, এটা কখনোই হতে পারে না। গোলামকে ভরসা যোগাচ্ছে এলাকার সাধারণ মানুষ। এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ধাইখন্ড গ্রামের। ধাইখন্ড গ্রামের বাসিন্দা গোলাম নবী খান। গোলাম সহ এলাকার প্রত্যেকেরই দাবি, এলাকার শিলাবতী নদীর গর্ভে বেশ কয়েক বছর আগে তলিয়ে গিয়েছে গোলামের একমাত্র বসত বাড়ি। তারপর থেকে গ্রামের মেয়ের বাড়িতেই উঠেছে গোলাম। বেশ কয়েক বছর আগে বিদ্যুৎ দপ্তর থেকে ইলেকট্রিক মিটার সংযোগ নিয়েছিল গোপাল গোলাম। পাশে মেয়ের বাড়ি আছে, সেই মেয়ের বাড়িতে এসে আশ্রয় নেয় এবং ওই সময় ওই যে মিটার ফিটার নিয়ে এসে ওই মেয়ের বাড়িতেই উঠে। তারপরে দীর্ঘদিন পরে আর কোনো বিল আসেনি। হঠাৎ করে বছর ৫-৬ বাদে ওর একটা বিল আসে, বড় অঙ্কের অ্যামাউন্টের বিল, প্রায় ২.৫ লক্ষ টাকার মতো। কিন্তু যখন আমাদেরকে দেখাবার পর আমরা ডিপার্টমেন্টকে জানাই, কিন্তু জানাবার পরও কোনো সুরাহা হয়নি। বারবার চেষ্টা করা হয়েছে। ও তো একদম খেত মজুর, ওর কোনো নিজস্ব রুজি রোজগার বলতে কিছু নাই। বয়সও হয়ে গেছে, প্রায় ৬৫-৭০ বছর বয়স হয়ে গেছে, খাটতেও পারেনি, লেবারের কাজ করে। এখন যা পরিস্থিতি, তাতে করে ওই টাকা দিয়ে যখন মিটাতে হয় তাহলে ওকে আত্মহত্যা ছাড়া কোনো উপায় নেই। হঠাৎ করে কয়েক বছর আগে গোলামের প্রথম বিদ্যুৎ দপ্তরের বিল আসে ১,৯৩,০০০ টাকা। সেই বিল দেখে গোলাম দুশ্চিন্তায় পড়ে যায়। সেই সময় বিদ্যুৎ দপ্তরের যোগাযোগ করেছিল, লিখিত আবেদনও করেছিলেন তিনি। ফের আবার কয়েকদিন আগে হঠাৎ গোলামের বিল আসে ২,৮৩,০০০ টাকা। এই বিল দেখেই চরম দুশ্চিন্তায় বৃদ্ধ গোলাম। ইতিমধ্যে একাধিকবার বিদ্যুৎ দপ্তরে লিখিত নিবেদন করেও মেলেনি কোনো সুরাহা। তবে গোলামকে এই বিষয়ে ভরসা যোগাচ্ছে গ্রামের মানুষজন। এখন দেখার বিপিএল তালিকাভুক্ত এই গোলামের বিষয়ে কি সমাধান সূত্র বের হয়। তবে এই বিষয়ে এখনো পর্যন্ত বিদ্যুৎ দপ্তরের কোনো প্রতিক্রিয়া মেলেনি। চন্দ্রকোনা বিদ্যুৎ দপ্তর সূত্রে খবর, ২০১০ সাল থেকে কোনো বিদ্যুৎ বিল মেটায়নি ওই ব্যক্তি। পুরো বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিল ইলেকট্রিক কেটে দিয়ে যায়নি আপনার যে বিল বাকি আছে ইলেকট্রিক দপ্তর? না, তখন কাটেনি। এখনো কেটে দিয়ে যায়নি? এখন আসেনি, এখন কাটতে আসেনি না। কিন্তু বিল এসছে ২,৮৩,০০০ টাকা। বিলটা মিটাতে পারবেন না? কেন পারবেননি? তাহলে তো আমি একদিন মিটিয়ে দিয়ে দেবো। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। বালিরঘাট থেকে মহিলার অর্ধমৃত দেহ উদ্ধার। বালিরঘাট থেকে মহিলার অর্ধমৃত দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য লাভপুরে। পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ। মৃত মহিলার নাম অলিমা বিবি, বয়স প্রায় ২৫। বাড়ি সাইথিয়া থানার মহিষাদল গ্রামে। ১০ বছর আগে লাভপুরের মিরবাদ গ্রামে শেখ ডালিমের সাথে বিয়ে হয়। অলিমাকে খুন করে বালিরঘাটে ফেলে দিয়েছে বলে অভিযোগ মেয়ের বাপের বাড়ির তরফে। মৃতদেহ উদ্ধার করে রামপুর হাট মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানাচ্ছে, কোমর থেকে নিচের অংশ পুরোপুরিভাবে নেই, কোমরের ওপরের অংশ ক্ষত অবস্থায় পাওয়া গেছে।
দুপুর দিকে আমরা শুনলাম যে মারা গেছে। তারপর আমরা এখানে লাশ এসেছে বলে রটিয়েছিল বলে এখানে আমরা দেখতে এসেছি যে লাশ এসেছে নাকি। তারপর এসে পুলিশকে জিজ্ঞাসা করা উল্টো পাল্টা বলে তারপর আমরা বড়বাবুর সঙ্গে যখন দেখা করি, বড়বাবু বলে যে আমরা লাশটা পোস্টমর্টম করার জন্য রামপুরহাটে পাঠিয়েছি। বীরভূমের লাভপুর থেকে কার্তিক ভান্ডারীর রিপোর্ট, গ্লোব নিউজ। ফুড সেফটি, ক্রেতা সুরক্ষা নিয়ে সারপ্রাইজ ভিজিট রাজ্যের দপ্তরের প্রতিনিধিদের। হলুদে মিশেছে হলদে রং, লঙ্কার গুঁড়োয় লাল রং। শুধু মশলাই নয়, মাছ মাংসের মতো কাঁচা মাল কিভাবে সংরক্ষণ হচ্ছে, কিভাবেই বা খাওয়ানো হচ্ছে, সাধারণ মানুষকে খাওয়ানো হচ্ছে এবং পণ্যের কালোবাজারি হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে শহর বসিরহাটের একাধিক নামকরা রেস্তোরাঁ, বেকারি ও ঘি প্রস্তুতকারী সংস্থায় সারপ্রাইজ ভিজিটে রাজ্যের 4 দপ্তরের প্রতিনিধিরা। এই সমস্ত ডিপার্টমেন্ট মিলে আমরা কিন্তু আজকে দেখতে বেরিয়েছি যে বিভিন্ন দোকানে আমরা যাব এবং শীতের মরশুম চলে এসছে, তো এরপরে আমরা যেগুলো বেকারি ইউনিট আছে সেগুলোতেও যাব, দেখবো যে তারা সব সঠিক মান, গুণগত মান বজায় রেখে করছেন কিনা, বা তাদের নথি যে সমস্ত কাগজপত্র লাগে সেগুলো সব আছে বা নেই, কি অবস্থা আমরা যেটা দেখতে পাই। সৌমাভ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। সারদা মায়ের 173তম জন্মতিথি পালন। আজ সারদা মায়ের 173তম জন্মতিথি পালন। সকাল থেকে বেলুড় মঠে ভক্তদের ভিড়। আজ শ্রী শ্রী সারদা মায়ের 173তম জন্মদিন পালন হচ্ছে জয়রামবাটিতে। পৌষের কৃষ্ণা সপ্তমী তিথিতে জয়রামবাটিতে শ্যামাসুন্দরী দেবীর কোলে আলো করে জন্ম নিয়েছিলেন সারদা দেবী। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব তার সারা জীবনের সাধনার ফল অর্পণ করেছিলেন। স্বামী বিবেকানন্দ তাকে দিয়েছিলেন সংঘ জননী স্থান। সকাল থেকেই জয়রামবাটির মাতৃমন্দিরে উৎসবের মেজাজ। চলছে স্তবগান, ভজন, মাতৃসঙ্গীত। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। মতুয়া ভোট ব্যাংক নিয়ে আরও চাপে পদ্ম শিবির। মতুয়া ভোট ব্যাংক নিয়ে আরও চাপে পদ্ম শিবির। মতুয়া ভোট ব্যাংক নিয়ে পদ্ম শিবিরে উদ্বেগ আরও বেড়ে গেল, কারণ সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে ভারতের নাগরিক হলে তবেই ভোট। রাজনৈতিক তরজা তুঙ্গে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আজ নদিয়ার কৃষ্ণনগরে জনসভা মমতার। আজ নদিয়ার কৃষ্ণনগরে জনসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের। বছর ঘুরলে বিধানসভা ভোট নজরে 26 জেলায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নদিয়ার কৃষ্ণনগরে রানাঘাটে মতুয়া ভোট বড় ফ্যাক্টর। এসআইআর ইস্যুতে তৃণমূল নেত্রীর বার্তার দিকে তাকিয়ে কর্মীরা। কেন্দ্রীয় বঞ্চনা নিয়েও সরব হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। পিছিয়ে পড়েও যুব বিশ্বকাপ হকিতে ব্রোঞ্জ ভারতের। পিছিয়ে পড়েও যুব বিশ্বকাপ হকিতে ব্রোঞ্জ ভারতের। চ্যাম্পিয়ন জার্মানি। রুদ্ধশ্বাস ম্যাচে নাটকীয় জয় আর্জেন্টিনার বিরুদ্ধে। পিছিয়ে পড়েও 4-2 জিতে যুব বিশ্বকাপ হকিতে ব্রোঞ্জ ভারতে। প্রত্যাশা মতোই স্পেনকে শুট আউটে 3-2 হারিয়ে অষ্টমবার চ্যাম্পিয়ন জার্মানি। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। রাজ্য জুড়ে 7 দিন শীতের আমেজ। অবাধে ঢুকছে উত্তরের হাওয়া। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমের জেলায় পারদ 11 থেকে 13 ডিগ্রি। আগামী 7 দিন একই রকম আবহাওয়া। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমাজ মাধ্যমে সর্বত্রই উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নাম্বারে যোগাযোগ করুন 180089197444। এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globetvindia.com। গ্লোব নিউজ এই পর্যন্ত। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।